গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। আমি কিন্তু আজ সোমবারেরই ভিডিও দিচ্ছি। যারা প্রতিদিন ইউটিউবে ভিডিও দাও তোমরা তো ভালো করেই জানো প্রতিদিন ভিডিও না দিলে কি অবস্থা হয়। সেই অবস্থা আমার হয়েছে। আর দেখো, এই মাছের বোলটা কাল রাতেই আমি ধুয়ে রেখেছি আর ভিডিও করে রেখেছি। ভাল লাগছে না, কয়েকদিন ধরে ভাবছি করব আর করা হয় না। তাহলে চলো আজ রান্নাঘর থেকে শুরু করি। আজকে করব চিংড়ি মাছের মাথা বাটা। প্রথমে চিংড়ি মাছের মাথাগুলোকে নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি একটাই, নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, 3টে রসুন নিয়ে সেগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে মাছের মাথা বাটাটাকে দিয়ে এবার লাস্টে যখন একটুখানি হয়েছে তখনই যখন একটু শুকিয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আর রসুনটাকে। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ দিয়ে, প্রথমেই তো হলুদ দিয়েছিলাম, এবার দিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। ভালো করে নাড়াচাড়া যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে নাড়াতে লাল লাল হয়ে এসছে। বেশি শুকানোর দরকার নেই, যারা যেমন করে খাও আর কারা এভাবে চিংড়ি মাছের মাথা বাটা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আস্তে আস্তে নাড়াতে থাকবে। যখন পেঁয়াজগুলো আর রসুনগুলো যখন লাল লাল হয়ে যাবে তারপরে নামিয়ে নেবে। তারপরে গরম ভাতে খেয়ে দেখো কেমন লাগে। আমরা কিন্তু এভাবেই খাই। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আসছে আমার শাশুড়ি মা। তা দেখো আমি আজকে ঘরটার কেমন ওলঢাল করেছি। এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি, কত যে বেলা বয়ে গেল কি বলবো। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু কম্বলগুলো আজ ভেবেছি ডিভানের ভেতর ঢোকাতেই হবে। আজ যত বেলাই হয়ে যাক না কেন এই কম্বলগুলোকে আমি ডিভানে ঢুকিয়ে তারপর ছাড়বো। বিরক্ত লেগে যাচ্ছে, একবার ঠান্ডা কমছে একবার ঠান্ডা বাড়ছে, সেজন্য ভাবলাম করেই ছাড়ি কাজটা। কটা বাজে তার সাথে তোমাদের দেখাই। কথা বলতে বলতে আমি কিন্তু করেও ফেলেছি, বালিশের কাভারগুলোকেও চেঞ্জ করলাম, ইচ্ছা করেই করলাম, ধুলো ধুলো হয়ে গেছে রেখে চেঞ্জ করে নিচ্ছি। আর ভাল লাগছে না, কদিন ধরে শুধু ভাবছি করতে হবে। তা যাই হোক, এই দেখো কি করেছি, প্রচুর কাজ করলাম। এই কম্বলগুলোকে ঢোকানো একটা বিশাল বড় কাজ ছিল। আর এই দেখো বাজে এখন 12টা 20। কম্বলের কাভারগুলোও রেখে দিচ্ছি, আর প্লাস আবার বালিশের ওয়ারগুলোকেও সব খুলে রাখলাম পরের দিন কাচবো বলে। এখন আর এগুলো কিচ্ছু করব না, সব ফেলে রাখবো আগামী দিনের জন্য। এই সমস্ত কাজ করতে গিয়ে অনেক বেলা বয়ে গেছে বলতে মিঠির তো খেলা ছিল, সেজন্য ওকে খেলাতে নিয়ে চলে এসেছি। কোনো রকম জানো একটু প্রেশারে ডাল সিটি দিয়ে নিয়েছিলাম, একটা ডাল করে নিয়েছিলাম, আর করে নিয়েছিলাম একটু আলু ভাজা। আজ কিন্তু আমাদের রাতের দিনের খাবারে এগুলোই। রাতের খাবারে যে কি করব সে ঘরে গিয়ে আবার চিন্তা করতে হবে, বুঝতে পারছি না কি করি। এই দেখো এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে। ওয়েদারটা দেখো কি সুন্দর। এখানে এলে না সত্যিই ভালো লাগে। এখানে 1-1.5 ঘন্টা যে কীভাবে কেটে যায় কি বলবো। একটু হাঁটাহাঁটি একটু ঘোরাঘুরি লোক দেখাদেখি করতে করতেই সময়টা কেটে যায়। ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। তা যাই হোক, এখন চলো এখন একটুখানি ঘোরাঘুরি করি, তারপরে কি যে রাত্রেবেলা গিয়ে আবার রান্না করব সেটাও জানি না। যেহেতু আবার শাশুড়ি মা আসছে, কিছু না কিছু করতেই হবে, পাতে তো কিছু দিতে হবে, সেজন্য কিছু করতেই হবে। জানি না কি করব। তাহলে এখন চলো আর বেশি কথা বলবো না, কোথাও গিয়ে একটুখানি বসে তারপরে বাড়ি চলে যাব মিঠিকে নিয়ে। কথা বলতে বলতে আমার শাশুড়ি মাও চলে এসছে, আর ওদিকে মিঠি পড়ছে কম, গল্প করছে বেশি ঠাকুমার সাথে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন ঢুকতে হবে রান্নাঘরে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর এখনকার জন্য টাটা, গুড নাইট।